তোমার কোন উপকার করবো থাক দূরের কথা, খাজা মঈনুদ্দিন চিশতি কোন উপকার করবে থাক দূরের কথা, শাহজালাল শাহপরান কোন উপকার করবে থাক দূরের কথা, আরে আমি নবী তোমাদের কোন উপকার করব থাক দূরের কথা। লা আমলিকু লিনাফসি নাফআন ওয়ালা দাররা, আমি নবী তো আমারই কোন উপকার করার ক্ষমতা রাখি না। বড় হাস্যকর বিষয়, আল্লাহর নবী নিজেই নিজের উপকার করতে পারবে না। নাউযুবিল্লাহি মিন যালিক। কোরআনের কিভাবে অপব্যাখ্যা করছে তারা, অথচ পবিত্র কোরআনে মুমিনদের সুসংবাদের ব্যাপারে বহু সংখ্যক আয়াত রয়েছে। সূরা আহজাবের 47 নম্বর আয়াতে আল্লাহ তাআলা কি বলেছেন আপনারা সবাই লক্ষ্য করুন। অবাশশিরিল মুমিনিনা বিআন্না লাহুম মিনাল্লাহি ফাদলান কাবীরা, মুমিনদেরকে আপনি সুসংবাদ দেন আল্লাহর তরফ থেকে তাদের জন্য রয়েছে অনেক বড় অনুগ্রহ বা দয়া। সূরা ইউনূসের 64 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেছেন আল্লাহর আউলিয়াদের সম্পর্কে, আল্লাহ তাআলা বলেন লাহুমুল বুশরা ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরা, অর্থাৎ আল্লাহর ওলিদের জন্য দুনিয়া এবং আখিরাতে সুসংবাদ রয়েছে। আর উনি বলতেছে আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি, খাজা গরিবে নওয়াজ রাহমাতুল্লাহ আলাইহি, শাহজালাল ইয়ামানি, মুজাররাদি সহ কোন ওলি কারো উপকার করতে পারবে না। আশ্চর্য বিষয়, আল্লাহর ওলিরা আমাদের উপকার করবে না তো ফেরাউন, নমরুদ, কারুন, কাফের, মুশরিকরা উপকার করবে নাকি? আল্লাহর ওলিরাই হাসরের ময়দানে আমাদেরকে একটা পর্যায়ে সুপারিশ করে জান্নাতে নিবেন। এটা কোরআন এবং হাদিস দ্বারা সাব্যস্ত, প্রমাণিত। যেমন একটা হাদিস শরীফ আপনারা লক্ষ্য করুন, যেটা হাফিজুল হাদিস ইমাম ইবনু আব্দুল বার রাহমাতুল্লাহ আলাইহি তিনি বর্ণনা করেছেন, অন্যান্য কিতাবের মধ্যে উল্লেখ রয়েছে এইভাবে। আন জাবির ইবনে আব্দুল্লাহ আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال ইয়াবআসুল্লাহুল আলিমা ওয়াল আবিদা ফায়ুকালু লিল আবিদ উদখিলাল জান্নাহ ওয়া ইউকালু লিল আলিম ইশফাহ লিন-নাস। অর্থাৎ সাহাবী জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে বর্ণনা করেছেন, নবীজি বলেন হাসরের ময়দানে যারা আবেদ, যারা ইবাদতকারী তাদেরকে আল্লাহ জান্নাতে প্রবেশ করার জন্য বলবেন, আর আলেমদেরকে আল্লাহ তাআলা বলবেন যে তুমি লোকদেরকে যারা গুনাহগার তাদেরকে শাফাত করো। হাসরের ময়দানে আলেমদেরকে আল্লাহ বলবে তুমি শাফাত করো, মানুষকে শাফাত করে জান্নাতে নাও। এটা আল্লাহ রসুলের হাদিস। আর উনি বলতেছে আব্দুল কাদের জিলানী, খাজা মঈনুদ্দিন চিশতি, শাহজালাল ইয়ামানি কেউ উপকার করতে পারবে না। নাউযুবিল্লাহি মিন যালিক। এই সমস্ত বক্তারাই পবিত্র কোরআনের অপব্যাখ্যা করে, রাসূলের হাদিসের অপব্যাখ্যা করে মানুষকে বিভ্রান্ত করে। এরা ইবনু আব্দুল ওয়াহাব নজদির মতাদর্শের লোক। আপনাদের সবাইকে অনুরোধ করছি আপনারা সচেতন থাকবেন, সতর্ক থাকবেন। সর্বশেষ আপনাদেরকে পবিত্র কোরআনের সূরা আরাফের 188 নং আয়াতের সঠিক অর্থটা আপনাদের সামনে উপস্থাপন করছি। সেটা হলো আল্লাহ তাআলা বলেছেন কুল লা আমলিকু লিনাফসি নাফআন ওয়ালা দাররান ইল্লা মা শা আল্লাহ। অর্থাৎ হাবিব আপনি বলুন আল্লাহর ইচ্ছার বাহিরে আমি আমার নিজের কল্যাণ ও কল্যাণের মালিক নই। এখানে পরিষ্কার উল্লেখ রয়েছে ইল্লা মা শা আল্লাহ, আল্লাহর অনুমতির বাইরে বা আল্লাহর ইচ্ছার বাইরে আমি আমার কল্যাণ ও কল্যাণের মালিক নই। কিন্তু আল্লাহর ইচ্ছার ভিতরে, আল্লাহর অনুমতির ভিতরে আমি আমার কল্যাণ ও কল্যাণের মালিক। আর নবী রাসূল আউলিয়া ইকরাম কখনোই আল্লাহর ইচ্ছার বাইরে চলবেন এরকমটা নয়। তিনারা আল্লাহ তাআলার সবচেয়ে সুন্দর, সবচেয়ে অধিকতর অনুগত বান্দা। এজন্য আপনারা সবাই সতর্ক থাকবেন, সচেতন থাকবেন। আর না হয় এই ধরনের বক্তারা কোরআনের এবং হাদিসের দোহাই দিয়ে আপনাদের ঈমান নষ্ট করে দিবে। আল্লাহ তাআলা আমাদেরকে শেষ নিঃশ্বাস পর্যন্ত আহলুস সুন্নাত ওয়াল জামাতের পতাকার নিচে থাকার তৌফিক দান করুক, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া